পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন। এবারে জানিয়ে দিব সাইপ্রাসে 6টি F-16 যুদ্ধ বিমান মোতায়েন তুরস্কের। আরও জানাবো ইরানের ইউরেনিয়াম জব্দে বিশেষ বাহিনী পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত 32। এবারে থাকছে ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা। আরও জানাবো প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় 6 জন নিহত। সব শেষে জানিয়ে দিব লেবাননে অবৈধভাবে সাদা ফসফরাস ব্যবহার করছে ইসরায়েল। ইসরায়েলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন। ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ও লেবানন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে সমন্বিত এই হামলায় অধিকৃত এলাকায় অবস্থিত ইসরায়েলের বিভিন্ন অবস্থানকে লক্ষ্য করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর জবাবে ইরান ও তাদের মিত্ররা হামলা বাড়িয়েছে। এর ফলে আঞ্চলিক সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে। এদিকে এই সংঘাতের মধ্যে দক্ষিণ লেবানন থেকেও রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে যুদ্ধ একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ছে। সাইপ্রাসে 6টি F-16 যুদ্ধ বিমান মোতায়েন তুরস্কের। উত্তর সাইপ্রাসে 6টি F-16 যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে 6টি F-16 যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর সাইপ্রাসে মোতায়েন করা হয়েছে। এই মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে প্রয়োজনে ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী আরও পদক্ষেপ নেওয়া হবে। ইরানের ইউরেনিয়াম জব্দে বিশেষ বাহিনী পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রয়োজন হলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে যুক্তরাষ্ট্র বিশেষ বাহিনী পাঠাতে পারে। তিনি জানান এ বিষয়ে সব ধরনের বিকল্প খোলা রাখা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করছেন ইরান চাইলে 10 দিনের কম সময়ে অস্ত্রমানের পারমাণবিক উপাদান তৈরি করতে পারে। এই ইউরেনিয়ামের বড় অংশ নাতাঞ্জ, ফর্দ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সংরক্ষিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ট্রাম্প বলেন প্রয়োজনে ওই ইউরেনিয়াম জব্দ করতে যুক্তরাষ্ট্র বিশেষ কমান্ডো বাহিনী পাঠানোর বিষয়ও বিবেচনা করছে। তার ভাষায় সব বিকল্পই খোলা আছে। যুদ্ধ কতদিন চলবে এ বিষয়ে ট্রাম্প নির্দিষ্ট সময় বলেননি, তবে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের বাহিনী পরিকল্পনার তুলনায় এগিয়ে আছে। গত সপ্তাহে তিনি ধারণা দিয়েছিলেন এই সংঘাত 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত 32। বাহরাইনের রাজধানীর কাছে ইরানের ড্রোন হামলায় অন্তত 32 জন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি বলছে আহতদের সবাই বাহরাইনের নাগরিক। তাদের মধ্যে 17 বছর বয়সী এক কিশোরী রয়েছে, তার মাথা ও চোখে আঘাত লেগেছে। আহতদের মধ্যে একজনের বয়স মাত্র 2 মাস। এ প্রতিবেদনে বলা হয় আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল বিমানবন্দরের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিকে নিশানা করে ড্রোন হামলা চালানো হয়েছে, খবর রয়টার্সের। নিরাপত্তা সূত্র এই তথ্য নিশ্চিত করছে। অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি মার্কিন কূটনৈতিক স্থাপনাকে নিশানা করে ড্রোন ও রকেট হামলা চালানো হয়। পুলিশ সূত্র বলছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই রকেট ও ড্রোন প্রতিরোধ করছে। প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় 6 জন নিহত। পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী। এই অভিযানে সন্দেহভাজন 6 মাদক পাচারকারী নিহত হয়েছেন বলে দাবি করছে দেশটি, খবর দ্য গার্ডিয়ানের। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে রোববার পূর্ব প্রশান্ত মহাসাগরের পাচারকারীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে একটি কথিত মাদক চোরাচালানকারী জাহাজে হামলায় 6 জনকে হত্যা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় একটি ছোট নৌকাকে জলে ভাসমান অবস্থার বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হচ্ছে। তবে নিহতরা কোন দেশের নাগরিক তা জানায়নি এই সংস্থাটি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী অভিযানে গত বছরের সেপ্টেম্বর থেকে এই নিয়ে 157 জন নিহত হলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন লাতিন আমেরিকার মাদক চক্রের বিরুদ্ধে
তার প্রশাসন বর্তমানে সংঘাত পরিস্থিতিতে রয়েছে। তবে একের পর এক হামলা চালালেও সংশ্লিষ্ট নৌযানগুলোতে মাদক পাচারই হচ্ছিল, এমন প্রমাণ খুব কম ক্ষেত্রেই দিতে পেরেছে যুক্তরাষ্ট্র। লেবাননে অবৈধভাবে সাদা ফসফরাস ব্যবহার করছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে দক্ষিণ লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধ সাদা ফসফরাস ব্যবহার করছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এই সংস্থাটি জানিয়েছে গত ৩ মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহোমোর শহরের আবাসিক এলাকায় এ ধরনের ধার্য অস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা বেসামরিক নাগরিকদের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলছে। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংস্থাটির গবেষকরা অন্তত ৬টি ছবি ও ভিডিওর সত্যতা যাচাই করেছেন, যেখানে দেখা গেছে ইয়োহোমোরের আকাশ থেকে সাদা ফসফরাস যুদ্ধাস্ত্র বিস্ফোরিত হয়ে আবাসিক এলাকার উপর ছড়িয়ে পড়ছে। এর ফলে ইয়োহোমোর শহরে অন্তত 2টি বাড়ি ও একটি গাড়িতে আগুন ধরে যাবার ঘটনাও নিশ্চিত করেছে মানবাধিকার সংস্থাটি। ইসরায়েলি সেনাবাহিনী এই গ্রামটি খালি করার নির্দেশ দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই হামলা চালানো হয়। তবে সেই মুহূর্তে কোনো বেসামরিক লোক সেখানে উপস্থিত ছিলেন কিনা, কেউ হতাহত হয়েছেন কিনা তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি সংস্থাটি। হিউম্যান রাইটস ওয়াচের লেবানন ভিত্তিক গবেষক রামজি কাইস এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক অভিহিত করে বলেন, আবাসিক এলাকায় সাদা ফসফরাসের প্রয়োগ বেসামরিক নাগরিকদের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। এই রাসায়নিক পদার্থ মানুষের শরীরকে হাড় পর্যন্ত পুড়িয়ে ফেলতে পারে। এর ফলে অঙ্গহানি, শ্বাসকষ্ট, এমনকি মৃত্যুর ঝুঁকিও তৈরি হয়। বেঁচে যাওয়া ব্যক্তিরা প্রায় আজীবন কষ্টদায়ক ক্ষত এবং দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভোগেন। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী ঘনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাসের মতো ধার্য অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ, কারণ এটি সামরিক লক্ষ্যবস্তু ও বেসামরিক মানুষের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে না। অতীতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল তারা কেবল ধোঁয়ার আড়াল তৈরির জন্য এই পদার্থ ব্যবহার করে, কোনো মানুষকে লক্ষ্য করে নয়। তবে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর আগে একাধিকবার দক্ষিণ লেবাননের ইসরায়েলি বিরুদ্ধে এই বিতর্কিত অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলছে। বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলকে এই কর্মকাণ্ড বন্ধ করার ও সহযোগী দেশগুলোকে অস্ত্র সরবরাহ স্থগিত করার আহ্বান জানিয়েছে। সৌদিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, 2 বাংলাদেশি নিহত। সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 12 জন। নিহতদের একজন বাংলাদেশি, অন্যজন ভারতীয়। রোববার সৌদি আরবের আল খার্স গভর্নরেটের একটি কম্পাউন্ডের ওই ভবনে এই হামলা চালানো হয়। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তথ্য জানিয়েছে। এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছিল তারা সৌদি আরবের আল খারসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল খারজে 2 জন নিহত হওয়ার কথা জানা গেল।